সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। আর কয়েকদিন পরে কিন্তু 2025 মাধ্যমিক এক্সাম রয়েছে। তাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম জিওগ্রাফি সাজেশন নিয়ে। আজকে মূলত 5 মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো করলে তোমরা 5-এর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কমন পেয়ে যাবে এবং এতে দ্বিধা নেই। এবং তোমরা পূর্ববর্তী আগের সালের সাজেশনগুলো ফলো করলে বুঝতে পারবে আমার সাজেশন কতটাই অ্যাপ্রুভ হয়ে যায়। তো তোমাদের আজকে 5 মার্কের প্রশ্ন সাজেস্টিভ করছি। পরের ভিডিওতে 3 মার্ক, 2 মার্ক এবং ম্যাপ সাজেশন নিয়ে চলে আসবো। তো আজকে এই 5 মার্কের প্রথম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, চিত্রসহ হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে প্রশ্ন করবে, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস আলোচনা করো, বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো, বায়ুর চাপ বলের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। নেক্সট অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে করবে সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ। দ্বিতীয় প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। এরপর তোমরা তো জানো বর্জ্য ব্যবস্থাপনা থেকে কোনো 5 মার্কের প্রশ্ন পড়ে না। তোমাদের ভারতের প্রাকৃতিক, অর্থনৈতিক, শিল্প, কৃষি এই বিষয় থেকে যে লং প্রশ্ন তোমরা করবে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য আলোচনা করো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বিভাগ আলোচনা করো, ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক আলোচনা করো, গম, চা, কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো, ভারতের পশ্চিমাংশে পেট্রোরসায়ন শিল্পের উন্নতি লাভের কারণ আলোচনা করো, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো, ভারতের নগরায়নের সমস্যা আলোচনা করো। এই প্রশ্নগুলো করলে তোমরা 100% কিন্তু 5 মার্কে পেয়ে যাবে। এবং এর পরবর্তী ভিডিওতে আমি 2 মার্ক এবং 3 মার্কে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নেবে তা তোমাদের সামনে তুলে ধরবো এবং ওর পাশাপাশি ম্যাপও তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না।